গাজা উপত্যকার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর এক বর্বর হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। শিশুরা যখন গাজায় ভয়াবহ পানি সংকটের মধ্যে একটি পানি বিতরণ কেন্দ্র থেকে পানি সংগ্রহের জন্য জেরিক্যান হাতে লাইনে দাঁড়িয়েছিল, তখন ড্রোন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ঘটনাটি যুদ্ধবিধ্বস্ত গাজার চলমান মানবিক সংকট এবং নিরীহ বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের অবর্ণনীয় দুর্দশার চিত্রকে আরও একবার বিশ্বের সামনে তুলে ধরল। গত ১৩ জুলাই নুসৈরাত শরণার্থী শিবিরে একটি পানি বিতরণ কেন্দ্রের কাছে বহু মানুষ জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ড্রোন থেকে ওই ভিড়ের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়। আহত আরও অন্তত ১৬-১৭ জনের মধ্যে অধিকাংশই শিশু। ওই দিন গাজায় প্রাণ হারানো ৯৫ জন সহ ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮,০২৬ জনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এই হামলার দায় স্বীকার করে বলেছে যে তাদের লক্ষ্য ছিল ইসলামিক জিহাদের একজন জঙ্গি। IDF-এর বিবৃতি অনুসারে প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু থেকে কিছু দূরে ছিটকে পড়ে। এই ঘটনায় তাদের ভাষায় অনিচ্ছাকৃত বেসামরিক ক্ষতি এবং এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তারা জানায়। হামলাটি গাজার চলমান ভয়াবহ মানবিক সংকটের একটি খণ্ডচিত্র মাত্র। যুদ্ধ ও অবরোধের কারণে গাজার পানি ও স্যানিটেশন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। জ্বালানির তীব্র অভাবে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ও পয়ঃনিষ্কাশনের সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে ২০ লক্ষেরও বেশি মানুষ, যাদের প্রায় অর্ধেকেরই শিশু, নিরাপদ পানির অভাবে ভুগছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দূষিত ও লবণাক্ত পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা ডায়রিয়া সহ নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইউনিসেফ সতর্ক করে বলেছে যে গাজায় অপুষ্টিজনিত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সংস্থাটি জানায়, শুধুমাত্র জুন মাসেই ৫,৮০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১,০০০-এরও বেশি শিশুর অবস্থা গুরুতর। খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার এই চরম সংকট শিশুদের জন্য এক অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। ইসরায়েলি বাহিনীর প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা সত্ত্বেও স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে এই ঘটনার তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে শুধুমাত্র একটি ভুল হিসেবে দেখতে নারাজ। তাদের মতে এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জেসিকা ডটসির মতে, গত ২১ মাস ধরে ফিলিস্তিনে বেসামরিক হতাহতের যে ধারা দেখা যাচ্ছে, তাতে একে নিছক ভুল বলে দায় এড়ানো চলে না, বরং এটি ইসরায়েলের নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় গতি আনার জন্য আন্তর্জাতিক চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্র একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার আওতায় বন্দি বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতবিরোধের কারণে আলোচনা এখন পর্যন্ত থমকে আছে। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, যা ইসরায়েল মানতে নারাজ। এই ধরনের হামলা গাজার সামাজিক পরিবেশে গভীর ক্ষত সৃষ্টি করছে। পরিবারগুলো ভেঙে পড়ছে এবং শিশুসহ সাধারণ মানুষের উপর এর দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রভাব পড়ছে। ইসরায়েল রাফাতে একটি মানবিক শহর তৈরিতে প্রস্তাব দিলেও এটি জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটি ঘৃণ্য কৌশল হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি সামরিক অভিযানে মানবিকতা এবং রাজনৈতিক লক্ষ্যের মধ্যে সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তার প্রশ্নকে সামনে এনেছে। নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যু, বিশেষ করে শিশুদের মৃত্যু, কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সংকট মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই রাজনৈতিক সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি, যা ফিলিস্তিনিদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করবে। গাজার আকাশে ড্রোনের গুঞ্জন, মায়েরা সন্তানদের কবর দিচ্ছে, বাবাদের চোখে প্রশ্ন, শিশুদের পানি নেওয়াও কি অপরাধ? আন্তর্জাতিক আদালতের রায়, ICCর পরোয়ানা, কোনো কিছু দিয়েই থামানো যাচ্ছে না নির্বিচার এই নারকীয় হত্যাযজ্ঞ। বিশ্বনেতারা যখন নীরব, ফিলিস্তিনি শিশুরা মৃত্যুর পথে হাঁটে একা। তাদের রক্তে লেখা ইতিহাস আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, মানবতা আর মানবাধিকার কি শুধুমাত্র শক্তিধরদের জন্যই? শিশুরা যখন মরে, পৃথিবীর সব আলো নিভে যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।